হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকের আলোচনার বিষয় তোমাদের মাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডলে যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে গ্রিন হাউস কি এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, আমরা বইয়ের বিষয়ে যাব না, আমরা সবার প্রথমে কিছু বাস্তব অভিজ্ঞতা আমরা জেনে নেব। দেখো, আমরা জানি আমাদের একটা বছরের মধ্যে দেখবা কোনো মাসে হয়তো খুব গরম থাকে, যেমন এখনকার দিনগুলো খুব গরম, তাই না? এই যে মোটামুটি জুন জুলাই মাস ভীষণ গরম থাকে। এবার তারপরে আমরা যদি দেখি ডিসেম্বর জানুয়ারি মাসে আবার খুব ঠান্ডা থাকে। তো দেখবে গরমের দিনগুলোতে আমরা কি করি, ঘরটাকে ভেতরটাকে আমরা একদম যত ঘরের মধ্যে ফুটো টুটো আছে জানলা পাল্লা থেকে শুরু করে আমরা বন্ধ করে একটা এসি চালিয়ে নিই। কারণ কি, বাইরে যে গরমের পরিবেশ সেই গরমের পরিবেশ থেকে একটু স্বস্তি পেতে আমরা কিন্তু ঘরটাকে বন্ধ করে, যেন ঘরের বাতাস বাইরে যেতে না পারে এবং বাইরের বাতাস ঘরে আসতে না পারে, বন্ধ করে আমরা কিন্তু এসি চালিয়ে দিই। ঠিক একইভাবে কিন্তু আমরা গরমের দিনে যেমন এসি ইউজ করি, ঠিক একইভাবে ঠান্ডার দিনে কিন্তু আমরা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কিন্তু হিটার ইউজ করি। ঠিক একইভাবে আমরা বাইরের ঠান্ডা যেন ভেতরে প্রবেশ করতে না পারে সেই কারণে কি করি, আমরা কুলার জ্বালিয়ে দেই এবং হিটার লাগিয়ে দেই। হিটার লাগিয়ে দিয়ে আমরা কি করি, দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে কি, যেন ঘরের পরিবেশের তাপমাত্রাটা বাড়তে পারে। ঠিক একইভাবে আজকের যে গ্রিন হাউস গ্যাস বা গ্রিন হাউস কি, এই বিস্তারিত বিষয়টা কিন্তু এই ঠান্ডা গরমের সাথে অনেকটা রিলেটেড। দেখবে, ধৈর্য ধরে ক্লাসটি করো, তোমাদের খুব ইজি হয়ে যাবে আজকের এই বিষয়টি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি ভাবো যে আমাদের কাছ থেকে তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও, সরাসরি আমার কাছে জিওগ্রাফি সাবজেক্টটা পড়তে চাও, তাহলে তোমরা তোমাদের গার্জেনদের জানাতে পারো যে আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে নীতিশ স্যারের কাছে সেখানে ইতিহাস ভূগোলটা পড়তে চাই, এবং আমাদের সেন্টারে আরও অন্যান্য টিচাররা রয়েছে যারা অন্যান্য বিষয়গুলো কিন্তু পড়াচ্ছেন। সুতরাং তোমরা যারা মনে করছো যে যুক্ত হবে আমাদের সেন্টারে সমস্ত কিছুর জন্য, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে, এই নাম্বারটিতে। পুরো সেমিস্টার যে ছিল আমাদের পুরো ইয়ারলি কোর্স ফি যেটা আমরা নিচ্ছি, সেটা কিন্তু মাত্র 299 রুপিস পার সাবজেক্টের জন্য, এক বছরের কোর্স ফি। হ্যাঁ, ঠিকই শুনছো, পুরো এক বছর তোমরা আমাদের কাছে পড়তে পারো। একটা সাবজেক্ট একবারই পেমেন্ট করতে হবে শুধুমাত্র 299 টাকা। সেখানে তোমরা পাচ্ছ রেকর্ডেড ভার্সনের সমস্ত ক্লাস, সমস্ত কিছু। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। গ্রিন হাউস কি, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রিন হাউস জিনিসটা কি, আমি ডিটেলসে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ একটা জাস্ট এটা একটা ল্যান্ড রয়েছে, মাটি রয়েছে, এবং এটাই কি হচ্ছে, একটা কাচের ঘর দিয়ে, কাচের ঘর হতে পারে, কেউ কেউ প্লাস্টিক দিয়ে এটাকে আটকে রাখে, একটা কভার করে নেয়। তার ভেতরে কিছু গাছ আছে, যেই গাছগুলো বাইরের গরম পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে, বা শীত প্রধান দেশগুলোতে পুরো ঠান্ডার মধ্যে বেঁচে থাকতে পারে না, যার জন্য কি করা হয়, সেখানে একটা কৃত্রিম পরিবেশ বা উষ্ণ পরিবেশ তৈরি করে সেই উদ্ভিদগুলোকে বাঁচানোর চেষ্টা করা হয়। ঠিক একইভাবে কি বলছে, এই যে গ্রিন হাউস বা সবুজ ঘর, এই কথাটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জে ফুরিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন আসে পরীক্ষায়। শীত প্রধান দেশে, মানে যেই সমস্ত দেশগুলোতে ঠান্ডা রয়েছে খুব, উদ্ভিদ প্রতিপালনের জন্য তৈরি যে কাচের ঘর তাকে গ্রিন হাউস বলে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম কিছুক্ষণ আগে, যে যখন আমরা ঠান্ডার দিন থাকে দরজা জানলা বন্ধ করে আমরা কি করি, হিটার লাগিয়ে দিই যেন ঘরের ভেতরে পরিবেশটা গরম হতে পারে। ঠিক একইভাবে এই গ্রিন হাউস গ্যাসটা কি করে, শীত প্রধান দেশে উদ্ভিদের প্রতিপালন এবং চাষ করার জন্য কাঁচ দিয়ে অথবা পলিথিনের দেওয়াল এবং ছাউনি দিয়ে উষ্ণতা ধরে রাখার মতো তৈরি করা ঘরকে আমরা কাচঘর বা গ্রিন হাউস বলি। বাইরে ঠান্ডা হলেও কাচঘরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ উষ্ণতা বজায় থাকে। তাহলে এই যে কাচঘরটা আমরা দেখতে পাচ্ছি, এখানে পর্যাপ্ত পরিমাণে উষ্ণতা বজায় থাকে, যার জন্য বাইরের ঠান্ডা পরিবেশ থেকে কিন্তু এই যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলোকে কিন্তু রক্ষা করে এই গ্রিন হাউস গ্যাস। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। একদম খুব সিম্পল একটা ক্লাস ছিল, যেটা 2 নম্বরের জন্য তোমাদের পরীক্ষায় আসে। তো স্টুডেন্টস, আমরা পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো এবং বিভিন্ন বিষয়গুলো আলোচনা করবো পরবর্তী ক্লাসে। আরও যে বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে আরও যে সমস্ত বায়ুমণ্ডলের টপিকগুলো আছে, ধারাবাহিকভাবে ধরে ধরে আলোচনা করবো তোমাদের সঙ্গে। তোমরা যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হওনি, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের পাশে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে
সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।